সকাল সকাল বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। শান্তিনিকেতন বেড়াতে গিয়ে কঙ্কালীতলা মন্দিরে যাননি বা পুজো দেননি এমন মানুষ খুব কমই মিলবে। পর্যটকদের কাছে জনপ্রিয় তো বটেই, এই সতীপীঠ স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রসিদ্ধ। বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে সতীপীঠ কঙ্কালীতলা। তন্ত্রমতে এটি 28তম সতীপীঠ। পীঠ নির্ণয়তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি বা কঙ্কাল পড়েছিল, সেই কারণে পীঠের নাম কঙ্কালীতলা। আবার অষ্টাদশ শতাব্দীর কবি রায়গুণাকর ভরতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন, এখানে সতীর কটিদেশ বা কোমরের অংশ পড়েছিল। কোমর বা কাকাল থেকে স্থানীয়ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী, তবে পৌরাণিকভাবে এই দেবী বেদগর্ভা নামেই পরিচিত ছিলেন। বড় রাস্তা থেকে ঢালু পথে খানিকটা ঢুকে এলেই কঙ্কালী মায়ের মন্দির। আড়ম্বরহীন এই মন্দির চত্বর, তবে এই মন্দির আর 5টা সতীপীঠের থেকে অনেকটাই আলাদা। ছোট মন্দিরে পাথরের দেবীর ওপর সতীর কালীরূপী এই চিত্রপট। সম্প্রতি একে কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কঙ্কালী মন্দিরের অবস্থান প্রকৃতির মাঝেই। মন্দিরের আশেপাশে আজও বিশাল বনস্পতির সুনিবিড় ছায়া। খানিক দূরত্বে শ্মশান। বহু তন্ত্র সাধক সাধনা করে গেছেন এই জায়গায়। এখনও এই মন্দির তন্ত্র সাধনার পীঠস্থান হিসেবে খ্যাত। একদিকে যেমন প্রাকৃতিক সুন্দর পরিবেশ, অন্যদিকে মন্দির চত্বরে বসে বাউল সাধকদের বাঁশির সুর মনকে নিয়ে যায় শান্তির নির্জনতায়। হাজারো শব্দের মায়াজালে আবদ্ধ শহুরে মন মুহূর্তে পৌঁছে যায় কোন সুদূরের পারে। মন্দিরের আরেক দিকে রয়েছে আদিবাসী লোকনৃত্যের প্রদর্শন। মন্দির চত্বরে বসে কিছুক্ষণ সময় কাটাতে বেশ লাগবে। এখানে প্রতিদিন মায়ের অন্নভোগ হয়। আপনি চাইলে এখানে মায়ের ভোগ কুপনের বিনিময়ে পেতে পারেন। শান্ত পরিবেশে গড়ে ওঠা এই পীঠস্থানের পাশ দিয়ে বয়ে যাওয়া কোপাই নদী ও তার আশেপাশের প্রাকৃতিক বৈচিত্র্য আমার ভীষণ সুন্দর লেগেছে। মন্দির দর্শন করে আমার পরবর্তী গন্তব্য সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম সত্যি একটি অনন্য এবং বিশেষ স্থান। এটি ভারতের শিল্প সংস্কৃতি ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর। এটি এমন একটি স্থান যা ভারতের পূর্ব এবং উত্তর পূর্ব রাজ্যগুলির বাড়ি, জীবনধারা, হস্তশিল্প প্রদর্শন করে। এটি একটি সরকারি উদ্যোগ। সৃজনী শিল্পগ্রাম 2008 সালে শুরু হয়েছিল এবং এতে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, সিকিম, উত্তর পূর্বে 7 সিস্টার এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো রাজ্যগুলির প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত রয়েছে। গেট থেকে সোজা লাল মাটির রাস্তা ভেতরে ঢুকেছে। রাস্তার দুপাশে এক একটি প্রদেশের জন্য ছোট ছোট ঘর করে রাখা। বিভিন্ন প্রদেশের সাধারণ মানুষের বাড়ি যেমন হয়, এখানকার বাড়িগুলোও সেই আদলে তৈরি। বাড়ির দেওয়ালে সেখানকার আলপনা, পোশাক, বাদ্যযন্ত্র, অস্ত্র, ব্যবহারের জিনিসপত্র ইত্যাদি রয়েছে। ঐতিহ্যবাহী স্থাপত্য বৈশিষ্ট্য এবং শৈলী কুঁড়েঘরের অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিল্পগ্রামে তৈরি ঐতিহ্যবাহী কুঁড়েঘরে সংগ্রহে প্রায় 1000-এরও বেশি বস্তু রয়েছে। দেওয়ালে অত্যাশ্চর্য মুরাল সহ মাটির বাঁশ এবং খড়ের কুটিরগুলি দৈনন্দিন জীবনকে তুলে ধরে। পর্যটকরা সৃজনী শিল্পগ্রামে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য দেখতে পান। ভারতবর্ষ বিবিধের মাঝে ঐক্যের দেশ, তারই এক অনন্য নজির গড়ে উঠেছে এখানে। ভিন্নতায় নিজস্বতায় সবকটি সমুজ্জ্বল, অদ্ভুত অপূর্ব সুষমায় পরিপূর্ণ। এখানে শিল্পীর তুলির টানে, ছেনির টোকায়, সুতোর বাঁধনে মুগ্ধ করা আর্ট অ্যান্ড ক্রাফট দেখতে দেখতে আপনি ভুলেই যাবেন কোথায় শুরু আর কোথায় শেষ। যাবার বেলায় কেউ ফিরে না যায়, যদি সবাই ফিরে যায় তবে তোর পথের কাটা রক্ত মাখা চরণ তলে একলাই চলবে, তবে তোর রক্ত মাখা চরণ তলে একলাই চলবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলাই চলবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলাই চলবে। শিল্পগ্রামের নির্মল প্রাকৃতিক পরিবেশ মানুষকে আকর্ষণ করে এবং এখন এটি এই অঞ্চলের উল্লেখযোগ্য সাংস্কৃতিক কেন্দ্র। নজরকাড়া সুন্দর সুন্দর মূর্তি ও স্থাপত্য আপনাকে অবাক করে দেবে। রয়েছে সুন্দর জলাশয়, পাশেই উপজাতীয় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন মূর্তি। এটি একটি দুর্দান্ত পার্ক কাম আর্ট প্লেস, যেখানে আপনি 1 থেকে 2 ঘন্টা ব্যয় করতেই পারেন এবং উপজাতীয় সংস্কৃতির বিভিন্ন স্মৃতিচিহ্ন সংগ্রহ করতে পারেন। এক কথায় শিল্পপ্রেমীদের জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। শান্তিনিকেতন ঘুরতে এসে একটা জিনিস আমার কাছে খুব স্পষ্ট, যে স্থানীয় আদিবাসীরা এতটাই অতিথিপরায়ণ যে তারা কোনো কমতি রাখে না পর্যটকদের মনোরঞ্জন করতে। হয়তো এইভাবেই ওরা বাঁচিয়ে রেখেছে বাংলার লোকসংস্কৃতি ও ওদের জীবিকা বৃত্তির উপায়কে। বিগত কয়েক বছরে শান্তিনিকেতনের জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে খোয়াইয়ের হাট। সোশ্যাল মিডিয়া জুড়েও এই খোয়াইয়ের হাটের জনপ্রিয়তা তুঙ্গে। তবে খুব কম লোকই জানেন সৃজনী গ্রামেও একটি ছোট্ট হাট রয়েছে। এখানে শিল্পীদের তৈরি সামগ্রী সব বিক্রি হয়। ইচ্ছে করলে এখানে এসেও আপনারা কেনাকাটা করতে পারেন।
আজ এখানে সন্ধেবেলায় একটি অনুষ্ঠান রয়েছে, তারই স্টেজ রিহার্সাল চলছে এখন। ভাগ্য ভালো থাকলে উপরি পাওনা হিসেবে লোকমঞ্চের সুন্দর অনুষ্ঠান দেখার সৌভাগ্য আপনার হলেও হতে পারে। সৃজনী শিল্পগ্রাম ঘুরে আমার পরবর্তী গন্তব্য প্রকৃতি ভবন বা মিউজিয়াম অফ ন্যাচারাল আর্ট। বিশ্বের অনন্য প্রাকৃতিক শিল্পের জাদুঘর, যেখানে শক্ত কাঠ, শুকনো কাঠ এবং ধাতুর বিশ্রামে প্রাকৃতিক ভাস্কর্যের একটি চিত্তাকর্ষক প্রদর্শনী রয়েছে, যাকে বলা হয় প্রাকৃতিক ভাস্কর্যের একটি বিস্তৃত বাগান। শান্তিনিকেতনের সবচেয়ে মনোরম অংশে এটি শিল্প, সঙ্গীত এবং কবিতার মাধ্যমে মানুষকে প্রকৃতির সাথে যুক্ত করার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের উত্তরাধিকারের একটি নান্দনিক প্রকাশ। এখানে রয়েছে উড ফসিলস বা উদ্ভিদ জীবাশ্ম। এখানে রাখা জীবাশ্মগুলি অদ্ভুত সুন্দর প্রকৃতির, যেন প্রকৃতির নিজের হাতে আপন খেয়ালে বানানো। অনুভব বা কল্পনায় এর গড়ন মিলে যায় এমন অনেক কিছুর সঙ্গে তখন বিস্ময়ের অবকাশ থাকে না। ফসিলসের নিচে ছোট ছোট অক্ষরে ইংরেজিতে লেখা রয়েছে তার বর্ণনা বা পরিচিতি। এইসব মূর্তির গায়ে তথা ভাস্কর্যে মানুষের হাতের কোনো ছেনি হাতুড়ি পড়েনি। এর ভাস্কর প্রকৃতি দেবী স্বয়ং। মুগ্ধ না হয়ে উপায় নেই। প্রকৃতি ভবন ঘুরে আমি বেরিয়ে পড়েছি আমার কুটিরের উদ্দেশ্যে। না, কেনাকাটার সেরম কিছু প্ল্যান নেই, তবে আজ দেখতে যাচ্ছি বাটিক প্রিন্টিং ওয়ার্কশপ। বাটিককে শান্তিনিকেতনে পরিচয় করিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1927 সালে জাভা ভ্রমণের সময় তিনি বাটিকের নকশা দেখে গভীরভাবে প্রভাবিত হয়ে শান্তিনিকেতনে বাটিক চর্চাকে উৎসাহিত করেন। রঙিন হওয়ার আগে কাপড়টি প্রথমে মোম প্রতিরোধের প্রয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, পর ফেব্রিকটিকে একটি ডিওয়াক্সিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে নকশার বিপরীত রঙগুলি প্রকাশ পায়। বাটিক ধীরে ধীরে কলা ভবনের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়েছে। দিন গড়িয়ে বিকেল নামছে। আমারও এবারের ভ্রমণ পর্ব প্রায় শেষের দিকে। সব ট্রিপেই অনেক কিছু পাওয়ার মাঝে কিছু না পাওয়াও থেকে যায়, যেমন এবারে কোপাই নদীর দেখা। জল শুকিয়ে কোপাইয়ের চেহারা একেবারে বদলে গেছে, তবে আশা করি বর্ষায় কোপাই তার নিজের রূপ আবার ফিরে পাবে। হয়তো এই প্রত্যাশায় আমাকে আবার নিয়ে আসবে বর্ষার শান্তিনিকেতন দেখতে। সঙ্গে নিয়ে ফিরছি অনেক মেমোরিজ, যা আমাকে উৎসাহিত করবে পরের ট্রিপ প্ল্যান করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।